হ্যালো বন্ধুরা, মঞ্চলিতে আজ আমি ফের তোমাদের স্বাগত জানাচ্ছি। দেখো, এটা হলো কাছাড় জেলার মাসুঘাট। মাসুঘাটের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চাষাবাদ হচ্ছে। চাষাবাদ তো সব জায়গায়ই হয়, তাহলে মাসুঘাটে কেন এলাম? এখানে আসার বিশেষ কারণ হলো সাংবাদিকতার পাশাপাশি কৃষিকাজকে আঁকড়ে ধরে রয়েছেন এমন এক ব্যক্তিত্বকে প্রকাশের আলোয় নিয়ে আসা। শহরের বড় একটা পত্রিকা দপ্তরে কাজ করেও যে কৃষিকাজকে চালিয়ে নিয়ে যাওয়া যায় তা বাস্তবে করে দেখিয়েছেন সাংবাদিক রাজু দাস। আজ তাকে নিয়ে এই প্রতিবেদন। মাসুঘাটের প্রায় 15 বিঘা জমি জুড়ে চাষাবাদ করে থাকেন রাজু। প্রতি বছর 300 মনেরও বেশি ধান উৎপাদন হয় রাজুদের। এবছর বরাক উপত্যকার প্রায় সব জায়গায় ভালো ফলন হয়েছে। এখানে মাসুঘাটেও ধানের ফলন ভালো হয়েছে আমরা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে চাষের জমিতে কর্মীদের নিয়ে কাজ করে চলেছেন রাজু। তাহলে চলো ব্লগটা শুরু করা যাক। আর আমরা কথা বলবো রাজুর সঙ্গে। দুটো কাজ কিভাবে ব্যালেন্স মেনটেন করে তিনি চালিয়ে যাচ্ছেন, কেন গ্রামকে পছন্দ করেন তিনি, আমরা সবটাই জানার চেষ্টা করব। পাশাপাশি যন্ত্রগতির এই যুগে ধান মাড়াই করতে কী ধরনের পদক্ষেপ করেন রাজু, কেন মুষ বা বলদ মাড়াইয়ের কাজে ব্যবহার না করে পাওয়ার টিলার ব্যবহার করেন তিনি, সেটাও জানার চেষ্টা করব। তাহলে চলো চাষাবাদের এই মুহূর্তগুলোকে উপভোগ করা যাক। তো এই যে দেখো, মাড়াইয়ের আগে ধান ভাঙার কাজ চলছে। ধানগুলোকে ভেঙে, মুঠোগুলোকে ভেঙে এভাবেই ছড়িয়ে দেওয়া হচ্ছে চারদিকে। দুজন শ্রমিক এখানে রয়েছেন। তো পাওয়ার টিলারের ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি মাসুঘাটে। এখানে রয়েছেন সাংবাদিক রাজু দাস। শহরে সাংবাদিকতার পাশাপাশিও কৃষিকাজকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। যখন মানুষ গ্রাম ছেড়ে শহর অভিমুখী হচ্ছেন, একটু চাকচিক্য পেতে শহরের দিকে ধাওয়া করছেন মানুষ। গ্রামের ভিটে মাটি বাড়ি বিক্রি করে শহরে যাচ্ছেন একটু চাকচিক্য, একটু ফ্যাসিলিটি পাওয়ার জন্য। ঠিক তখন একটা ব্যতিক্রমী চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি মাসুঘাট থেকে। এখানে সাংবাদিক রাজু দাস। এই মুহূর্তে আপনারা দেখছেন পাওয়ার টিলার মেশিন চালাচ্ছেন রাজু নিজে ধান মাড়াইয়ের জন্য। এখানে মাসুঘাটে প্রায় 55 বিঘা জমি রয়েছে রাজুদের। সবখানে ধান চাষ হয় না, সেখানে 15 বিঘা জমিতে ধান চাষ হয়। তো এই মুহূর্তে রাজু নিজের পাওয়ার টিলারকে নিজেই চালাচ্ছেন, সঙ্গে কর্মীরা রয়েছেন। তো দেখো কিভাবে ধান মাড়াই হয়, এই চিত্রগুলো তোমাদের একদম কাছ থেকে তুলে ধরার চেষ্টা করছি। এই যে দেখো, এটা হচ্ছে পাওয়ার টিলার মেশিন। পাওয়ার টিলার মেশিনটা দিয়ে এভাবেই কাজ করা হয়, মুহূর্তের মধ্যে কাজ হয়ে যায়। আমি মেশিনের উপর আরও একটা ভিডিও করেছিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে সেই ভিডিওটা। তো আজ পাওয়ার টিলার মেশিনে কিভাবে ধান মাড়াই হয় সেটা তুলে ধরার জন্য আজ এখানে এসেছি। পাশাপাশি এটাও আমার বলার উদ্দেশ্য ছিল যে শহরে সাংবাদিকতা করে, একটা বড় প্রতিষ্ঠানে সাংবাদিকতা করেও যে কৃষিকাজকে আঁকড়ে ধরে থাকা যায়, সেটাই আজ দেখাচ্ছেন রাজু। চলো মাড়াইগুলোকে আরও একটু কাছ থেকে দেখি। এভাবে ধান ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। উপর থেকে দেখো কর্মীরা ধানগুলোকে ছড়িয়ে দিচ্ছেন। রাজু শরণদীপ তার পাওয়ার টিলারকে চালিয়ে যাচ্ছেন। এই যে দেখো, এই যে ধান ছড়ানোর কাজ চলছে, এভাবেই ছড়ানো হয় ধানগুলোকে। পাওয়ার টিলারে খুব কম সময়ের মধ্যে কাজগুলো হয়ে যায়। যেখানে বলদ বা মুষকে মাড়াইয়ের কাজে লাগালে অনেকটা সময় অপচয় হয়, কিন্তু পাওয়ার টিলার থাকায় কাজগুলো খুব দ্রুত হয়ে যায়। একদিনের মধ্যেই অনেকটা ধান মাড়াই করা যায়। শ্রমিকরা নিরন্তর কাজ করে যাচ্ছেন। মুঠোগুলোকে ভাঙার কাজ চলছে আর ছড়ানোর কাজ চলছে। এই যে এভাবেই ছড়ানো হচ্ছে, এখান থেকে ভাঙা হচ্ছে আর ওদিকে ছড়ানো হচ্ছে। ওদিকে সাংবাদিক রাজু দাস পাওয়ার টিলারে বসে কাজ করে চলেছেন। এখানে মাসুঘাটের বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষাবাদ হচ্ছে। এই যে দেখো কত বিস্তীর্ণ এলাকায় ধান চাষ করা হচ্ছে।
অনেকটা এলাকা। তো চলো এবার রাজু স্মরণদীপের সঙ্গে একটু কথা বলি, জানার চেষ্টা করি। আচ্ছা দাদা নমস্কার, আপনি তো সাংবাদিকতা করেন, সাংবাদিকতার পাশাপাশি আপনি কৃষিকাজকেও আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছেন, তো ওটা কীভাবে সম্ভব হচ্ছে? দুটো কাজ আপনি কীভাবে ব্যালেন্স মেনটেন করছেন? কৃষিকাজটা হচ্ছে, দেখুন আমার পরিবার মূলত কৃষিজীবী। আমার ঠাকুরদাদা কৃষিকাজ করতেন। আর বাবা যদিও চাকরিজীবী, বাবা কৃষিকাজের সঙ্গে কোনো জড়িত ছিলেন না। ঠাকুরদার সঙ্গে থেকে থেকে কৃষিকাজের সঙ্গে আমিও জড়িয়ে পড়ি এবং এটা আমার একটা নেশা হয়ে গেছে। ঠাকুরদার পরিবর্তিতে যখন বাবা কৃষিকাজে অনিচ্ছা প্রকাশ করলেন তখন আমি এটা মানিনি। আমি বললাম না, ঠাকুরদা যখন করেছেন তাহলে আমিও করে যাব। এরপর থেকে বাবা উৎসাহ জুড়িয়ে গেছেন, এরপরে আমি কৃষিকাজে জড়িয়ে পড়ি। সেই থেকে আজ অবধি আমি কৃষিকাজ করে যাচ্ছি। আগে ধরুন আমরা এই গরু দিয়ে বলদ দিয়ে আমরা হাল চাষ করতাম, এরপর মহিষ দিয়েও করেছি। সময় সাপেক্ষে এবং পরিশ্রম অনেকটা বেশি। পরবর্তীতে ধরুন পাওয়ার টিলার এসেছে, তো পাওয়ার টিলার এসে করে দিলাম, সময়ও অনেকটা বেঁচে যায়, খরচের দিক দিয়ে অনেকটা লাভবান। এরপরে গরু মহিষ বিক্রি করে দিয়েছি, দিয়ে এখন পাওয়ার টিলার দিয়ে করছি। মাসুঘাটে আপনাদের কত বিঘা জমিতে ধান চাষ হয়? এমনি তো ধরুন জমি তো আছে অনেকটাই, কিন্তু প্রতি বছর কম করেও আমি প্রায় 15 বিঘা জমি চাষ করি। আচ্ছা, কেমন ধান উৎপাদন হয় বছরে? ধান এভারেজ করতে পারেন 300 থেকে 350 মন হয়ে যায়। তো আপনি সব কাজ নিজেই একাই করেন? না, আমার সঙ্গে কয়েকজন লেবার থাকে, ওদের সঙ্গেই আমি চাষ করি। তো ধান ক্ষেত তো মোটামুটি 6 মাসের যুদ্ধ, আষাঢ় থেকে শুরু হয় আর অগ্রহায়ণে এসে শেষ হয়। আচ্ছা আচ্ছা, 6 মাসের মধ্যে বিরতি থাকে। ধরুন আমরা জেনারেলি আষাঢ় মাসে আলি চারা ইয়ে করি, তৈরি করি। এরপরে শ্রাবণ মাসে আমরা রোপণ করি। এরপরে ভাদ্র আশ্বিন জেনারেলি ধানগুলো বাড়তে থাকে, তখন আমরা ধানগুলো একটু নজর রাখতে লাগে, জলগুলো আছে কি না, বা প্রয়োজনে সারও ব্যবহার করতে হয় কি না। আশ্বিন কার্তিক মাস পরে, কার্তিক মাসেই তো ধরো ধানের মধ্যে মোটামুটি তার ইয়েটা আসতে শুরু করে। এরপরে তো ধান যখন ইয়ে হয়, এরপরে অগ্রহায়ণ মাসের প্রথম দিকে আমরা ধান কাটাই শুরু করি। ইঁদুরের উপদ্রব কেমন আছে? আছে কিছুটাও। ইঁদুরে ক্ষেতের মধ্যে ইঁদুরে অনেক সময় ধানের ইয়েগুলো ছড়াগুলো কেটে নিয়ে যায়, নিয়ে গল্পের মধ্যে ঢুকিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, তো আপনি যে এই যে দুটো কাজকে একসঙ্গে যে চালিয়ে যাচ্ছেন, সমস্যা হয় না? আমার অভ্যাস হয়ে গেছে, একটা রুটিন তৈরি করেছি, রুটিনের মাধ্যমে আমি এই কাজ। আচ্ছা, এই মুহূর্তে আমরা দেখি যে অনেক মানুষ গ্রাম ছেড়ে শহরের পথে যান। গ্রামের এই ঝঞ্ঝাট ওদের পছন্দ হয় না। শহরের একটু চাকচিক্য, একটু ভালো সড়ক, একটু হাসপাতাল পরিষেবা ভালো, একটু স্কুল ভালো, এবং সেটা মাথায় রেখে অনেকেই গ্রাম ছেড়ে গ্রামের ভিটে মাটি বিক্রি করে শহরের দিকে চলে যান। তো আপনি এই কাজটা কেন আঁকড়ে ধরে রয়েছেন গ্রামে? এবং গ্রামে বলতে সময় একটাই বোঝাই, সুখ শান্তি সমৃদ্ধি। গ্রামে কোনো উশৃঙ্খল পরিবেশ নাই, সুখ শান্তি সমৃদ্ধি সবই গ্রামের মধ্যে আছে, এবং এই গ্রাম থেকেই সব কিছু শহরে যায়। যারা গ্রাম ছেড়ে ক্রমশ শহরের দিকে ভাগছেন, তাদের জন্য কোনো বার্তা দেবেন আপনি? যে এইভাবে যে কৃষিকাজ করেও যে জীবিকা নির্বাহ করা যায়, নিজের পরিবার প্রতিপালন করা যায় এবং ভালো উপার্জন করা যায়, সে সম্পর্কে কিছু বার্তা দেবেন? কোন দিকে মানে কোনটা তার পছন্দ, সেই অনুসারে যাদের জীবনযাপন পছন্দ করে। আমি মনে করি গ্রামের জীবন থেকে সুখ এবং শান্তি এবং সমৃদ্ধির জীবন কোনোটাও হতে পারে না। আচ্ছা, পাওয়ার টিলার দিয়ে ধান মাড়াই করতে কতটা সময় লাগে? এটা দেখুন মোটার উপরে নির্ভর করে। আমরা মিনিমাম ধরুন 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে 80 থেকে 100 মোটা মোটামুটি দিয়ে দিতে পারি। ঠিক আছে, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখতে দেখতে এই মুহূর্তের মধ্যে মাড়াই হয়ে যাচ্ছে, প্রায় শেষের পথে এসে গেছে। এই মাত্র শুরু হয়েছে আর এই মাত্রই শেষ হয়ে যাচ্ছে। এখানে শ্রমিক কাজ করে চলেছেন, মুহূর্তের মধ্যেই দেখো একদম তৈরি হয়ে গেছে। এই দেখো মাড়াই প্রায় শেষ, আর মিনিট 10 লাগবে। এই যে ধানের বস্তাগুলোকে মাড়াইয়ের পর এভাবেই
রাখা হয়েছে, এগুলো ঝাড়াইয়ের কাজ বাকি রয়েছে। ঝাড়াই শেষে এগুলোকে বাজারজাত করা হবে। দুটো জিনিস তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে উকৈত এবং এটা হচ্ছে ডাব। এই উকৈত দিয়ে খড়গুলোকে সরানো হয়, ধান বের করা হয় মাড়াইয়ের পর, আর এটা দিয়ে এই ডাব দিয়ে ধানগুলোকে একত্রিত করা হয়। তো একদিকে যখন মাড়াই চলছে, একদিকে শ্রমিকরা তাদের খাবারও সেরে নিচ্ছেন। এই যে দেখো, এখানে 3জন শ্রমিক রয়েছেন। আপনারা কোন জায়গা থেকে আইসেন? কোন জায়গা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। খাওয়ার মধ্যে বিরক্ত করবো না, আপনারা খেয়ে যান, খাওয়ার পর কথা হবে। ঠিক আছে ঠিক আছে। দেখো আরও একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এটাকে বলে হুজা। দুটো ধানের মুঠোকে দুপাশে রেখে এটা দিয়ে বহন করে নিয়ে যাওয়া হয়। এই যে দেখো, এটা হচ্ছে হুজা, আর বাঁদিকে ডাব, আর ওটা হচ্ছে উকৈত। তো শুধু ধানকে মাড়াই করলেই হয় না, ধানকে পাহারাও দিতে হয়। এভাবেই দেখো ক্ষেতের মাঝে রাজু শরণদ্বীপের আস্তানা, এখানে থেকেই তিনি কৃষিকাজকে চালিয়ে নিয়ে যান এবং প্রহরার কাজও চালিয়ে যান। এই যে দেখো, একটু আগে তোমাদের দেখিয়েছিলাম উকৈত। এই উকৈত দিয়ে কী ধরনের কাজ হয় দেখো, এই যে এই কাজেই উকৈতকে ব্যবহার করা হয়। এই যে দেখো, এভাবেই উকৈত দিয়ে খড়গুলোকে উপরে তোলা হয়, ধান নিচে চলে যায়। তো আপনি কত বছর থেকে এইভাবে কাজ করেন? বাড়ি কোন জায়গাতে? নাম কি তা আপনার? আব্দুল হোসেন লস্কর। আচ্ছা 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 আচ্ছা। তো এখানে আব্দুল হোসেন রয়েছেন, তিনি এই উকৈত দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। উকৈতের কাজ দিয়ে দেখো কিভাবে কাজ করা হয়, সেটাই দেখানোর চেষ্টা করছি। চলো একটু রাজুর আস্তানার ভেতরে যাই, দেখি তিনি কিভাবে থাকেন ভেতরে। এই যে দেখো, ছোট্ট আস্তানা, এখানেই থেকে ধান প্রহরার কাজ চলে। তো মাড়াইয়ের ফুটেজ সংগ্রহ করার কাজ শেষ হয়ে গেল, এবার বাড়ি যেতে হবে। তাহলে চলো বাড়ি যাওয়া যাক।